প্রায় দীর্ঘ 4.5 বছর পরে আবার আমি ক্যামেরার সামনে নিজেকে রেকর্ড করছি। মানে রেকর্ড আমি ক্রমশই করি কিন্তু সেগুলোকে আমার আর পোস্ট করা হয় না। যখনই আমি ভাবি পোস্ট করব, তখনই আমার মাথায় আসে যে ৫ টা লোকে কি বলবে? আর এই ভাবনা ভেবেই তো কত ছেলেপেলের ভবিষ্যৎ শেষ হয়ে গেল গো। যাই হোক, ব্যাপারটা কিরকম বলো তো? যখন আমি কনটেন্ট ক্রিয়েশন শুরু করেছিলাম ২০২২ এ, তখন আমি যখন নতুন শুরু করি তখন আমাকে সবাই বলত, "এই দেখো বড় ইউটিউবার আসছে।" তার আগে আমি যখন গিটার শিখতাম তখন বলত, "এই দেখো অরিজিৎ সিং এর ভাই আসছে।" রিসেন্ট এই ২০২৪ এ আমি পল্লিগ্রাম টিভিতে অডিশন দিয়েছিলাম। তো সেখানে সিলেক্ট হয়ে আমি যখন সেখানে কাজ করতে লাগলাম, আমার ১ টা ২ টো ভিডিও যখন তারা দেখলো, তখনও তারা আমাকে মক করত। "এই দেখো বড় নায়ক আসছে, মহানায়ক।" ২০১৯ এ আমি একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে জয়েন হয়েছিলাম ৳১৩,৫০০ দিয়ে। তো হয় না ২-৩ জনকে যোগ করবে, তারা ৩ জনকে যোগ করবে। তো সেইভাবে তো যখন তারা জানতে পারে গ্রামের ছেলেমেয়েরা, তখন তারা বলত, "কই ভাই অডি, BMW কই? কোথায়? ল্যাম্বরগিনি টান একদিন যাবি।" এরকম অনেক কিছু ক্রিটিসিজম আমি ফেস করেছি। তো আমি হচ্ছি একটু ইন্ট্রোভার্ট টাইপের। ঠিক আছে? আমি মানুষের সাথে কথা বলতে ভয় পাই। মানে আমার কথা বলতে ইচ্ছা করে না। আমি আমার পরিবারেরও যদি কোনো পরিচিতি মানুষ যদি আমি দেখি, মানে আমি তাকে এড়িয়ে চলার চেষ্টা করি। যাতে আমাকে কার সাথে যেন কথা না বলতে হয়। আমি একা থাকতেই বেশি পছন্দ করি। যাই হোক, তো এটা হচ্ছে এই ভিডিওটাকে যদি আমি পোস্ট করি তাহলে এই ভিডিওটা আমার ১ম ভিডিও হবে। আর আমি আবার নতুন করে কনটেন্ট ক্রিয়েশন শুরু করতে চাইছি। তো এইটা আমার ফার্স্ট ভিডিও। আমি জীবনে অনেক কিছুই ট্রাই করেছি। এটাকে যদি একটু সময় দিয়ে দেখা যায়। দেখা যাক কি হয়।